Subscribe our channel for more videos. হাজার হাজার বছর ধরে এই বরফের রাজ্য আমার। তুমি কে? আমার খাবার নাকি? হাল্ক সাইবেরিয়া পছন্দ করে না, ঠান্ডা হাল্ককে লাগায়। তুমি ছোট বানরের মতো, আমার হাত তোমার মাথা এক ঘায়ে চূর্ণ করবে। এখানে কেউ আমার সাথে তুষারে বাঁচে না। লোমশ পোকা, হাল্ককে চেপে ধরো না। তোমার শক্তি ভালো, কিন্তু সাইবেরিয়ার ঠান্ডায় তুমি শুকিয়ে যাবে। আমি তোমার সবুজ মাংস খাব, হাড় দিয়ে আমার গুহা সাজা। তুমি শক্ত, কিন্তু আমি সাইবেরিয়ার দানব। আমার রক্ত বরফের মতো। আচর হাল্ককে আরো শক্তিশালী করে। হাল্ক তোমার হাত ছিঁড়বে। তাহলে দেখি তোমার মাথা কত শক্ত। আমরা শেষ করি। তুমি অমানুষ, আমি তো যমজ, আমি অমর। প্রাচীন দানব, হাল্ক দমন করে দেবে। যদি আমি মরি, তাহলে তোমাকেও এই তুষারের নিচে চাপা দিয়ে যাব। সাইবেরিয়ান দানব স্ম্যাশ করেছে। জাগ্রত, তুমি এই পবিত্র স্থানে প্রবেশ করেছ। আমি প্রহরী, তোমার অস্তিত্ব অনুমোদিত নয়, ধ্বংস হবে। বড় পাথর হাল্ককে বিরক্ত করছে। হাল্ক পাথর ভাঙতে পছন্দ করে। ক্রিক ক্রিক, সবুজ চামড়ার জানোয়ার, তুমি আমার জঙ্গলে ঢুকেছ। আমি ছদ্মবেশের রানী, তোমার মাংস আমার খাবার হবে। এক ঝটকায় তোমার মাথা কেটে নেব। বড় পোকা হাল্ককে দেখছে। হাল্ক পোকা পিষতে পছন্দ করে। পোকা? ক্রিক, আমি তোমার চেয়ে অনেক বেশি দ্রুত। দেখো আমার পা কত ধারালো। কাটছে হাল্ককে। তোমার রক্ত সুস্বাদু, আমি তোমাকে টুকরো টুকরো করে খাবো। তুমি নড়তেও পারবে না, আমি খুব ক্রুর। রুথ, হাল্ক তোমার পা ভাঙবে। হাল্ক পোকার পা ছিঁড়বে। তোমার চামড়া ছিঁড়ে ফেলবে। আমি বিষ ছড়াব, তোমাকে প্যারালাইজ করে খাব। বিষ? হাল্ক বিষ খায় না। হাল্ক তোমাকে স্ম্যাশ করবে। আমি জঙ্গলের শিকারী, তুমি শুধু একটা রাগী বানর। আমার চোখ তোমাকে দেখতে পায় সব। চোখ?
হাল্ক তোমার চোখ ফাটাচ্ছে। হাল্ক না ক্রিক, আমি অদৃশ্য হয়ে আমি দৃশ্য ফিরে আসবো। how strong is there is? Yes. জঙ্গলের রাজা, এই গ্রাম এখন আমার শিকারখানা। তোকে প্রথমে খাবো, তারপর তোর ভাতিজি, গরু, ছাগল সব। খাবি? আরে দাদা, তোর দাঁত তো দেখি ছুরির মতো ধারালো, কিন্তু আমার নাম হালকা। বাঘের সাথে আমি অনেক গল্প শুনি, কিন্তু সামনে দেখি প্রথমবার। তুই কি ভাত খাস নাকি শুধু মাংস? আমি মাংস খাই, তাজা মাংস। তোদের গ্রামের সবকিছু আমার। এক লাফে তোর ঘাট মটকে দিব। গর্র! লাফ? ভালো কথা, কিন্তু আমাদের গ্রামে তো শুধু ভাত আর ডাল, মাংস তো কম। তুই ভাত খাইতে পারবি না তোর ভাড়া খেতে হবে? আর আমার ভাতিজিকে ছুঁইস না, নাইলে সমস্যা হবে। চুপ তাহস, আমি তো পারছি। আমার সব বাবাই গাড়ি। শক্তি? ওরে বাঘ ভাই, তোর শক্তি তো জঙ্গলে। এখানে গ্রামের শক্তি হইল বুদ্ধি আর একটা। তুই একা এসা কি করবি? তোর থাবায় তো আমাদের ধান ক্ষেত নষ্ট হইয়া যাইব। তুই আমার সাথে লড়বি ছোট মানুষ, আমি তোকে এক থাবায়। থাম থাম দাদা, লড়াই করবি? ঠিক আছে, কিন্তু গ্রামের নিয়মে। প্রথমে দৌড় প্রতিযোগিতা। তুই তোর 4 পায়ে দৌড়া, আমি আমার 2 পায়ে। যে বসে রাজা, চল পুকুরের চারপাশে দৌড়াই। দৌড়! দৌড়? আমি বাঘ, আমি তো লাফাই। 1 2 3 চল! চল! দৌড়! দৌড়? আমি বাঘ, আমি তো লাফাই। দেখলি, জঙ্গলে তুই রাজা, কিন্তু গ্রামের কাদা আর পুকুর পাড়ে তোর লাভ কাজে লাগে না। এখানে বুদ্ধি লাগে। তুই জিতলি, আমি হারলাম। হ্যাঁ, আমি জিতেছি। আর নাই ভাই, আয় আমাদের সাথে ভাত খা। গ্রামের ভাত খাইলে বাঘও শান্ত হয়। আমরা তোকে শিখাইয়া দিব কিভাবে গ্রামে থাকতে হয়। বাঘ হয়ে গ্রামে আসছিস, একটু হালকা হা। আর আমি তো শুধু মাংস, কিন্তু ঠিক আছে, চল। গ্রামবাসী, বাঘ আইছে, কিন্তু এখন আমাদের বন্ধু। আইস, সবাই মিলে ভাত খায়। বাঘ ভাইয়ের জন্য আলাদা কথা না দাও। দেখলি, বাঘের থাবা দিয়ে না, গ্রামের ভাত দিয়েই সব জিতা যায়। কেমন লাগলো ভাই? আরো মজা চাইলে বলো, নতুন কোনো টুইস্ট দিব।